হ্যালো, সবাই কেমন আছো? তোমরা আশা করি সবাই ভালো আছো। আজকের এই ব্লগটা একটু আলাদা, কারণ আজ আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ভাবলাম পুরো দিনটাই ছোট ছোট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। কয়েকদিন ধরে শরীরটা একটু ঠিক লাগছিল না, তাই আর দেরি না করে আজ সকালে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার দেখাতে গেলে অনেক টেনশন কাজে করে। যদি জানি সব ঠিকই থাকবে, তবুও মনটা একটু নার্ভাস থাকে। চেম্বারে গিয়ে দেখি বেশ ভিড়, অনেক মানুষ বসে আছে। কেউ রিপোর্ট নিয়ে এসেছে, কেউ ছোট বাচ্চা নিয়ে এসেছে, কেউ আবার চুপচাপ বসে আছে। আমি একটা জায়গায় বসে চারপাশটা দেখেছিলাম। এই সময়টা মনে হচ্ছিল আমরা সবাই কত ব্যস্ত নিজের জীবনে, কিন্তু শরীরটা ভালো না থাকলে কিছু ভালো লাগে না। অপেক্ষা করতে করতে সময় একটু লম্বা মনে হচ্ছিল, তাই মোবাইলটা হাতে নিয়ে একটু ওদিক ওদিক তাকলাম। কিন্তু আসলে মনটা ছিল নিজের চিন্তায়। ভাবছিলাম সুস্থ থাকা কত বড় নিয়ামত। এরপর আমার নাম ডাকলো, ভিতরে গিয়ে ডাক্তারের সাথে কথা বললাম। উনি মন দিয়ে সব শুনলো, কিছু পরামর্শ দিলেন, কিছু ওষুধ লিখে দিলেন। বললেন বেশি চিন্তা করার কিছুই নেই, ঠিক হয়ে যাবে। এটা শুনে সত্যি খুব ভালো লাগলো, অনেকটা স্বস্তি পেলাম। চেম্বার থেকে বের হয়ে মনে হচ্ছিল একটু বড় চাপ কমে গেছে। বাইরে এসে দেখি রাস্তা বেশ ভিড়, গাড়ির শব্দ, মানুষের হাঁটা চলা, দোকানের ডাক, সব মিলিয়ে খুব ব্যস্ত একটা পরিবেশ। আমি একটু দাঁড়িয়ে সব দেখেছিলাম। মাঝে মাঝে এমন মুহূর্ত ক্যামেরা ধরে রাখতে ইচ্ছা করে। তারপর বাড়ি ফেরার জন্য একটা টুকটুকিতে উঠলাম। এখন আমি টুকটুকিতে বসেই তোমাদের সাথে কথা বলছি। রাস্তা হাওয়া লাগছে, মাঝে মাঝে ঝাঁকুনি লাগছে, কিন্তু এই মুহূর্তটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমি ভাবলাম জীবনে এই সাধারণ দিনগুলো স্মৃতি হয়ে যায়। আজকের দিনটা আমাকে একটা জিনিস শিখেছিল, নিজের শরীরের যত্ন নেওয়া খুব জরুরি। আমার অনেক সময় ছোটোখাটো অসুস্থতাকে অবহেলা করি, কিন্তু সেটা করা উচিত না। তোমরা নিজের খেয়াল রাখবে, সময় মতো খাবে, বিশ্রাম নেবে, আবার অসুস্থ লাগলে অবশ্যই ডাক্তারের কাছে যাবে। এই ছিল আজকের ব্লগ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও, কমেন্ট করে জানিও তোমাদের মতামত, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার দেখা হবে নতুন ভিডিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।